অর্জুন যখন অহনাকে ডিভোর্স দেওয়ার জন্য ডিভোর্স পেপারটা নিয়ে হাতে দিতে যায়, ঠিক সেই মুহূর্তেই সেখানে দুর্গাদেবী চলে আসে। আর দুর্গাদেবী এসেই ডিভোর্স পেপারটা ছিঁড়ে ফেলে দেয় এবং অর্জুনকে বলে যে অহনাকে সে ডিভোর্স দিতে পারবে না। হ্যাঁ বন্ধুরা, ঠিক এমনটাই দেখতে চলেছি। এপিসোডের শুরুতেই দেখতে পাবো যে অহনাকে বাড়ি ফেরানোর জন্য দুর্গাদেবী ও বাকি বউ মিলে সকলে সতু মামার বাড়িতে যায়। সেখানে গিয়ে সকলে মিলে অহনাকে বোঝাতে থাকে, কিন্তু অহনা তাদের কথাই বাড়ি ফিরে যেতে চায় না। তখন এটা দেখে দুর্গাদেবী রেগে যায়। দুর্গাদেবী রেগে গিয়ে অহনাকে উল্টোপাল্টা কথা শোনাতে থাকে এবং তখন অহনা বলে ওঠে যে অর্জুনের দ্বিতীয় শাদী দিয়ে দিতে। তখন এই কথা শুনে দুর্গাদেবী বলতে থাকে, হ্যাঁ আমি তো আমার ছেলের বিয়ে আবারও দেব, ওকে এভাবে কতদিন একা ফেলে রাখবো, ও এভাবে কতদিন আওয়ারাগিরি করবে, তুই তো কোনোদিন অর্জুনের খেয়ালও করিসনি। তখন পাশে দাঁড়িয়ে থাকা অর্জুনের বড় বৌদি বলে ওঠে যে মা, আপনি কিন্তু এটা মন থেকে বলছেন না। আসলে কথা হলো অর্জুন অহনাকে পছন্দ করে না। যখন অর্জুন অহনাকে পছন্দ করে না, ভালোবাসে না, তাহলে অহনা সেই বাড়িতে কোন অধিকারে ফিরে যাবে? তখন দুর্গাদেবী পাল্টা বলে ওঠে যে পারোর সাথে পল্টু কী করেছে বলতো? পল্টু পারো সাইন করে নিয়েছে ডিভোর্সের পেপারে, তাহলে এখন ওর জীবনটা তো বরবাদ হয়ে গেল শুধুমাত্র আহানার জন্য, তাই না? তখন এই কথা শুনে পারো বলে ওঠে, না আমার লাইফ তো ধ্বংস হয়ে যায়নি, এখন তো আমি নিজের খরচা নিজেই বহন করতে শিখে গেছি। অন্যদিকে তখন বাড়িতে দেখা যায় যে অর্জুন অফিস শেষে বাড়িতে ফিরে এসেছে। আর বাড়িতে ফিরে এসেই অর্জুনের চাচা অর্জুনের কাছে এসে বলে যে তোর মা, বড় দিদি আর বাড়ির বউগুলো কোথায় গিয়েছে জানিস? ওই ছোটো বউর সাথে কথা বলার জন্য সতু মামার বাড়িতে গেছে। তখন এই কথা শুনে অর্জুন বলে ওঠে যে আমি কি করে জানবো চাচা, আমি তো এই মাত্র অফিস থেকে বাড়ি ফিরে আসলাম। তখন পাশে দাঁড়িয়ে থাকা অর্জুনের পিসিমণি বলে ওঠে যে আমি জানতাম যে তুই কিছুই জানিস না। দেখ তোর বউ তোকে কতভাবে অপমানিত করছে, না তোর খেয়াল রাখছে আর না তোর সাথে থাকছে। আর তোর মা এখন কি করছে? তোকে না বলে ওই ছোটো বড়র সাথে কথা বলার জন্য সতু মামার বাড়িতে গেছে। তোর কি খারাপ লাগছে আমি বুঝতে পারছি, কিন্তু কি করব বলতো, আমাদের হাতে তো এখন কিছু নেই। ঠিক সেই মুহূর্তে দেখা যায় যে সেখানে পল্টু চলে আসে। তখন পল্টু অর্জুনের কাছে এসে বলে যে অর্জুন, তুই কি করবি এবার ঠিক করেছিস? তুই কি ওই অহনার সাথে আবারও সংসার করবি নাকি? তখন এই কথা শুনে অর্জুন বলতে থাকে, না না দাদা, আমি আর ওই মেয়ের সাথে সংসার করব না। তখন পিসিমণি বলে, তাহলে মুখে বললেই কি হবে? তাহলে পুরো ফাইনাল করে ফেল। আমি যেরকম পল্টুর জন্য তালাকের ব্যবস্থা করে ফেলেছি, পারস সইটা করে ফেলেছি, তুইও এমন একটা ব্যবস্থা কর। তখন অর্জুন বলে যে পিসিমণি দেখো, আমি কিন্তু আনেকে সাপ সাপ বলে দিয়েছি যে আমি ওর সাথে আর থাকবো না, ওর সাথে আর সংসার করব না। তখন অর্জুনের চাচা বলে, শুধু কি মুখে বললেই হবে? কাগজে কলমের একটা ব্যাপার থেকে তো আইনের হিসেবে চলতে হবে। তখন পল্টু বলে, যদি তুই ঠিক করে থাকিস যে আহানার সাথে আর থাকবি না, তাহলে বেকার বেকার জড়িয়ে রেখে তো ওকে সার লাভ নেই। তাহলে তুই এক কাজ কর, তুই অহনাকে ডিভোর্সটা দিয়েই দে। তখন অর্জুন বলে, হ্যাঁ এবার আমিও ভাবছি যে ডিভোর্সটা দিয়েই দেবো। তখন পল্টু বলে, যখন ডিভোর্স দিতেই হবে তাহলে বেশি দেরি না করে তুই আজ বা কালের মধ্যে কোনো একটা উকিলের সাথে কথা বলে ডিভোর্স পিটিশন ফাইলটা করেই ফেল। আর ওই ডিভোর্স করতে তো একটু সময়ও লাগবে, তুই সেই ব্যাপারে একটু উকিলের সাথে কথা বলে দেখিস, তাহলে উকিল একটু তাড়াতাড়ি ব্যবস্থা করে দেবে। তখন অর্জুন বলে, ঠিক আছে, এখন আপাতত আমি আমার রুমে যাই, আমি অফিস থেকে বাড়ি এসেছি তো, এখন আমি আর এসব কিছু সহ্য করতে পারছি না, আমার এইসব শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেছে। এই বলে অর্জুন তার ব্যাগপত্র নিয়ে তার রুমে চলে যায়। এরপর দেখা যায় যে দুর্গাদেবী বাড়িতে ফিরে আসে, আর বাড়িতে ফিরে আসতেই সবাই ও দুর্গাদেবীকে ঘিরে ধরে এবং তখন অর্জুন এসে দুর্গাদেবীর হাতে ডিভোর্সের পেপারটা দিয়ে দেয় এবং আহানাতে দেওয়ার জন্য বলে। তখন দুর্গাদেবী সেটা ছিঁড়ে ফেলে দেয়।